আল্লাহ একজনকে সকালে ধনী বিকেলে ফকির বানাইতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন, পারে কি পারে না? তাহলে আল্লাহ বলছেন নিয়ামত আমি দিছি, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়াবো। শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ নিয়ামত আবার ছিনিয়ে নিব। আল্লাহ পারে কি পারে না? আরেকটু জোরে কোন, পারে কি পারে না? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আজকের যে মাহফিলের আয়োজন করেছে তার ছেলে সন্তান জন্ম নিয়েছে, আপনারা সকলেই জানেন। সে উদ্দেশ্যে আজকের আয়োজন। একজনের কোটি টাকা আছে, একটা সন্তান নাই, কতক্ষণ ঠিক কিনা? আর একজনের ঘরের নাই, জায়গা নাই, রাখার মতো জায়গা নাই, অথচ ওনার ঘরের ভিতর 10টা সন্তান দিছে কে? ঘরে খাওন নাই, পরনে কাপড় নাই, থাকার মতো বাসস্থান নাই, অথচ সন্তান দিছে আল্লাহ 10টা। দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ এত খুশি হয়। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। নবীর প্রেম যার যত বেশি, তার ঈমানও তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে কমিটির পক্ষ থেকে, মাহফিলের যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আপনারা সকলেই জানেন বিলাল আল্লাহর নবীর সাহাবী ছিল, কতক্ষণ ঠিক কিনা? তিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হলো বিলাল, কতক্ষণ ঠিক কিনা? তার দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? সে আলোচনাটা আমাকে বাড়িওয়ালার পক্ষ থেকে চেয়েছে, কমিটির পক্ষ থেকে। আমি যথেষ্ট পরিমাণ আলোচনাটা ইউটিউবে আপনারা শুনছেন অনেক, আলহামদুলিল্লাহ। তারপরেও আপনারা অনেকেই আমার কাছে চান, এটা আমার দিতে বাধ্য, কারণ কমিটি যদি চায় তাহলে আমার দিতে হবে। তো যাই হোক, আপনারা কি আমার একটা আলোচনা শুনবেন? যারা যারা শুনবেন না তাদের প্রতি কোনো দাবি নাই, আর যারা যারা শুনবেন তারা একটু সামনের চেয়ারগুলো আগে পূরণ করি। আসেন মুরব্বী বাবারা, জীবনে অনেক কষ্ট করেছেন। আমি বলছি গরম কোথার থেকে আসলো, আমি বলবো জীবন কয়বার? মরণ একসাথে কর না কে? জীবন মরণ মিছা কথা না, এটা মিছা কথা। আমি দলিল দিয়ে যাব, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। কোন কথা কয় না? জীবন হবে, আরেক জোরে কোন, জীবন হবে, মরণ হবে, জীবন হবে, মরণ হবে। সুবহানাল্লাহ। কোন এইটাই ঠিক। এখন চিন্তা করতে, হুজুর কি কইল রে? আমি যদি প্রমাণ দিয়ে যাই, দলিল দিয়ে যাই, কোনো সমস্যা আছে? জোরে কোন, জিবা কয়টা? এখনো মিছা কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে নি? ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে জিবা কয়টা? হ্যাঁ। জান্নাত কয়টা? জাহান্নাম, জান্নাত, আরো জোরে কোন, এটাও মিছা কথা। জান্নাত একটা, জাহান্নামও একটা। আমি যদি প্রমাণ দেই সমস্যা আছে? দলিল দিলে সমস্যা আছে? ভালো করে শুনে নেন। আপনাদের এই গ্রামে কি প্রাইমারি স্কুল আছে? এটা গরম বাজার নাকি নাম?
ফকিরা মোড় গরম বাজারের পাশে। হ্যাঁ হ্যাঁ, এবার আপনারা বলবেন, সত্য কথা বলবেন। আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এলাকায় প্রাইমারি স্কুল আছে? এই গ্রামে আছে? এই গ্রামে প্রাইমারি স্কুল কয়টা? হ্যাঁ, এই আপনাদের এই মহল্লায় কয়টা? একটা। হ্যাঁ, এই প্রাইমারি স্কুল কয়টা? একটা। ওই স্কুলে ক্লাস কয়টা? গুড। 1 2 3 4 ক্লাস হলো কয়টা? স্কুল কয়টা? তাহলে ক্লাসের যে 5টা ক্লাস, 5টা রুম, 5টা দরজা আছে না নাই? জান্নাত একটাই। জান্নাত কয়টা? একটা। স্তর, দরজা থাকবে 8টা। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি জান্নাত 8টা, জান্নাত যদি বলি 8টা, তাহলে এই গ্রামের নাম কি করলেন? ফকিরা মোড়। আর পিছনে রেখে আসলাম গরম বাজার। এই গরম বাজারের লোক কব যে 8টা জান্নাত, 8টা ধরে ওরা নিতেছে, আমরা কি একটা পাবো না? বেজার লাগবে, কথা কোন ঠিক কিনা? বেজার লাগবে কিনা? কব যে আল্লাহ 8টা জান্নাত দিছে, 8টাই ফকিরা মোড় দিয়ে দিছে, আমার কি একটাও দিব না? তাহলে ও গ্রামে যদি আবার একটা দেয়, তারপরের গ্রামে আর একটা দিব, আবার আর এক গ্রামের লোক কব আমরা কি একটা পাবো না? অতএব জান্নাত থাকবে একটাই, স্তর থাকবে 8টা। সুবহানাল্লাহ। আজকে বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে ভালো করে শুনেন। এবার আপনারা একটু আমাকে উৎসাহ দিবেন, কারণ আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমি বলি হ্যাঁ ইন্ডিয়াবাসী, আমি বাংলাদেশে ওয়াজ করি, আমার বাঙালিরা কথা বলে। আমাদের বাংলাদেশের প্রতিটা বক্তা, আপনারা ইন্ডিয়ান ওয়াজ দেখেন, ইন্ডিয়ান বক্তারা ওয়াজ করে আর শ্রোতারা শুধু শোনে কিন্তু কেউ কথা বলে না। আর আমাদের বাংলাদেশের প্রতিটা বক্তা ওয়াজ করে, শ্রোতারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর অর্থটা কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ পবিত্র। এই যে সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র, এটাই যদি আমরা না জানি তাহলে আমরা কি ওয়াজের ময়দানে তো আমরা সুবহানাল্লাহকে একেবারে গরম করে ফেলাই। আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার আমার টাইম নাই, আমি কারো বিরুদ্ধে বলবো না ভাই, কারো বিরুদ্ধেই বলবো না। আমি কোনো বক্তার পিছনে লাগি না, আমি কারো বিরুদ্ধে লাগি না। আমার কথা হলো যে আমি অল্প সময়, আমি ছোট্ট মানুষ, আমি অল্প সময় কথা বলে যাব, সেই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল ওয়াজ করি। আর আল্লাহ নিজেও, আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ সহজ সরল পথ দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সহজ সরল পথে যাবেন, যে যত সহজ সরল মানুষ দুনিয়াতে সাজবে তার কবরে হাসর নাসর হবে তত সহজ সরল হিসাব হবে। সুবহানাল্লাহ। তা এইবার আপনারা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা একটু এই যে সামনের চেয়ারগুলো পূরণ করে আমাকে উৎসাহ দিবেন, কারণ আমরা আল্লাহকে রাজি ও খুশি করতে আসছি। কোরআনের মজলিস তাদের কাছে ভালো লাগবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, তোমরা চিল্লাচিল্লি করবা না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডিম 12টা 20টা ডিম আমরা যখন মুরগির নিচে দিয়ে ওমে দেই, আপনারা বুঝবেন কিনা, মহিলারা বুঝবে ভালো, আর যারা স্কুলে পড়াশোনা করছেন তারা জানেন। এই যে 20টা ডিম দিলাম একটা মুরগির নিচে, মুরগি তা দিল 20টা ডিম সব একই রকম। কথা কোন ঠিক কিনা? 20টা ডিম
ওর ভিতর কি লাল হলুদ কালো এরকম আছে? তাহলে 20টা ডিম আমরা একই ধরনের একই কালারের 20টা ডিম দিলাম। আমার আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি সৃষ্টি। আল্লাহ তাআলা একই রকম ডিমের ভিতর থেকে দেখেন 20টা ডিমের ভিতর থেকে 5টা বাচ্চা দিছে লাল, 5টা দিছে সাদা, 3টা দিছে কালা, আর একটা দিছে ফুটনা ফুটনি, আর একটা দিছে গলা সিলুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? পারে কে? একটা নেতার পিছনে আপনি 3টা ডিম দিয়ে রাখেন তো 1 বছর একটা বাচ্চা হইব? দেওয়ার মালিক, আরো জোরে কোন দেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহু আকবার কোন। আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান দিয়া হযরত রে বেলাল, আরে কান দিয়া হযরত রে বেলাল, হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীটা কেমন সাহাবী, কেমন আমল করলাম আমরা, কি আমল করলাম। এই সাহাবীটারে ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পায়। এই সাহাবীটার সাথে সবাই মন খুলে কথা বলে না। এই সাহাবীটা ছিল কালো, ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোটা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাইগা যাইতো। এই সাহাবী মসজিদের ভিতরে যাইয়া যদি দেখে তো সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া কথা কয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল করেছে রে ভাই, যেই আমলের কারণে আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই বিলাল এমন একজন দামি, আমার নবীর সাথে আমার নবীর গোড়ার লাগাম ধরে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের জন্ম কোথায়? আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা, এই বিলালের কষ্টের জীবনী শুনলে মুরব্বীরা সহ্য করতে পারে না। যুবকদেরও শোনার প্রয়োজন, ভালো করে শুই না নাও। এই বিলাল মসজিদের ভিতরে দাঁড়াইয়া নফল ইবাদত করতো, নামাজে দাঁড়াইতো। বিলালের নফল ইবাদতের এত মূল্য ছিল, আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত। এই ঘটনার ভিতর উল্লেখ করব, বাজান রে ভালো করে শুইনা নাও, মিরাজ সত্য না মিথ্যা। আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য নামাজ আনছে রে বন্ধু। আর আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায়। আমার নবী কয়, আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। কারণ কি? আল্লাহ কয়, বন্ধু এই বিলাল এমন আমল করছে, ওর আমলের কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওর পায়ের আওয়াজ আমার জান্নাতের ভিতরে চলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের জন্ম কোথায়? মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়
হয়। সূরা ফিলের তাফসীর পড়বা ঘটনাটা পায়া যাইবারে বন্ধু, সূরা ফিলের তাফসীর পড়বা ঘটনাটা পায়া যাইবা। আব্রাহার বাদশার নাম আপনারা শুনেন নাই? খানাই কাবা যখন ধ্বংস করতে যায়, ভালো করে শুনবেন, খানাই কাবা যখন ধ্বংস করতে যায় ওই মুহূর্তে ওই দলের ভিতরে যতগুলো ঘোড়া যতগুলো হাতি নিয়ে গেছে তার ভিতরে ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে খানাই কাবা যখন ধ্বংস করতে যায় আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুইলা ডাক মারে, আল্লাহ ও মালিক। তাকায়া দেখো একজন নয় দুইজন নয় শত শত মানুষ এই মুহূর্তে খানাই কাবা ধ্বংস করতে আইছে। আল্লাহ তোমার ঘর, ও মালিক তোমার ঘরকে আল্লাহ তুমি আল্লাহ হেফাজত কইরো। এইবার এই কথা বইলা যখন চোখের পানি ছাইরা দিছে, আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজত করবে। এইবার আমার আল্লাহ হেফাজত করার জন্য বাজান ভালো করে শুই না নাও, এক ধরনের পাখি আমার আল্লাহ ওইখানে পাঠাইলেন। যে এই পাখিটা ওইখানে আসলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে আবাবিল পাখিগুলো যখন আইছে রে, ছোট ছোট পাখি, তাদের দুইটা পায়ের ভিতরে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এক একজন লেখক এক এক ভাবে লিখছে, কেউ বলছে ঠোঁটের উপরে, কেউ বলছে পায়ের ভিতরে। এইবার কোন কোন তাফসীরকার উল্লেখ করছে ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা করে, এই মোটে এক একটা পাখি তিনটা করে পাথর নিয়ে রওনা ধরছে। এই ছোট ছোট পাখি ছোট ছোট পাথর যখন দুনিয়াতে ছাইরা দিছে রে বন্ধু, অনেক উটগুলো ওইখানে যত ছিল মারা যায়, ওইখানে হাতিগুলো যারা নিয়ে আসে সেই হাতিগুলো মারা যায়, মানুষও কিছু মারা যায়। এইবার আপনার বাদশার দলেরা এইবার যার যার মতো পালানো শুরু করে, কেউ বা ডাইনে, কেউ বা বামে, কেউ বা পিছনে, কেউ বা সামনে, এক একজন এক এক দিকে যখন পালাই রে বন্ধু। আর কিছু লোক পালাইতে পারে না, তারা বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল হযরতে বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা তো যুদ্ধ করতে যাই নাই, বিলালের মা দেখিতে গেছিল রে বন্ধু, দেখতে যায় বন্দী হয়ে গেছে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মা যখন বন্দী হয়েছে, এইবার ওই এলাকার মানুষরা একজন আরেকজনের কাছে দেয়, বিলালের মায়ে এইবার কাজের বিটি বানাইয়া দিছে। এ আমার মুরব্বী বারা কত সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। হযরতে বিলালের মায়ের যখন ওই কাজের বিটি বানাইয়া আরে ও মায়ার বাড়ি দিছে রে ভাই। এইবার বিলালের মা, যেই মহিলা এত সুন্দর রূপবতী, এত সুন্দর গুণবতী, যেই মহিলা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, যেই মহিলা নিজের ভাত নিজে বাইরে খায় নাই, এত আদরের একটা মেয়ে এইবার বন্দী হইয়া এইবার অন্যের বাড়ি প্লেটের মাঝে অন্যের বাড়ি রান্না করে, অন্যের বাড়ি ঘর পরিষ্কার করে, কাজের বিটি হয়ে গেছে। বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, এক একজন নেতা এক এক ভাবে কথা বলে। এইবার কোন কোন নেতা এসে কয়, নেতা গো তোমার বাড়িতে যেই মেয়েটা রাখছো, ওই মেয়েটারে যদি তুমি এইখানে রাইখা তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়া দাও, তাইলে তোমার ভালো হইব। কাজের ছেলের সাথে বিয়ে দিলে কাজের ছেলেও কাজ করবে, কাজের বিডিও কাজ করবে, তাহলে তোমার লাভবান হবে। আবার এই ঘর থেকে যেই সন্তান হবে, এই সন্তানটাও তোমার ঘরে কাজের জন্য সুবিধা হবে। অর্থাৎ গোলামের বেটা গোলাম হবে। এইবার মুনিব সে চিন্তা করলো, ঠিক এটাই করি। বিলালের বাবার নাম ছিল, তাফসীরের ভিতর যেটা আমি পাইছি আমি সেটাই বলতেছি, বারা, কেউ কেউ উল্লেখ করছে রাবা। আর মায়ের নাম ছিল হামামা।
মায়ের নাম ছিল হামামা। ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। এইবার বিলালের মায়ের যখন বিয়ার প্রস্তাব দিছে রে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, কাউরে বলতে পারে না, কারণ ওইখানে তো আপন বলতে কেউই নাই। কথা কোন ঠিক না? আমারে আবল কোনো বান্ধব নাই, কার কাছে রে প্রাণ জোড়ায়। আমারে আমন কোনো বান্ধব নাই, কার কাছে রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের বাইরে হুমকি দেওয়া হয়, তুমি যদি এই কাজের ছেলের বিয়ে না করো তোমারে হত্যা করা হইব। বিলালের মা দুইটা চোখ বড় পানি, কান্দে আর কয়, ও দেশের জনগণ ভালো করে শুই না নাও, তোমাদের মাঝে আমি বন্দী হয়ে গেছি, তোমরা আমারে কাজের বিটি বানাইছো, আবার এই মুহূর্তে তোমরা আমারে বিয়া দিতে চাও। আমার নিজের দেশে আমারে যাইতে দিলাম, আমার বাবার বাড়ি যাইতে দিলাম, আজকে আমার কাজের বেটার সাথে আমার বিয়ের প্রস্তাব দিলা। এইবার মেয়েটা চোখের পানি পালায়া কান্দে। সবাই মিলে মেয়েটার এইবার কাজের বেটার সাথে বিয়ে দিল, যার নাম ছিল কিতাবের ভিতর রাবা। এইবার রাবার সাথে যখন বিয়া ঘরের ভিতরে যাইয়া, বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। এইবারে স্বামী সামনে দাঁড়ায়া কয়, ও মামা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? কারণটা কি? মেয়েটা কান্দার কয়, আমি কেন কান্দি জানেননি? আজকে আমার বিয়া হইছে, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আপন বলতে তো এই এলাকার ভিতরে কেউ হই নাই, আমার বিয়া দিছে জোর কইরা, এই মনের দুঃখে আমি কান্দি। রাবা কয়, ও হামা, আমি তোমারে বিয়া করছি বিদায় তুমি বুঝি কষ্ট পাইছো, আমি তোমারে বিয়া করছি বিদায় তুমি আমার কাছে কষ্টে আছো। এইবার আমি তোমারে বইলা দিই, আমি তোমারে মন থেকে কিন্তু বিয়া করতে চাই নাই। আমি কেন করেছি জানো নি? একটা মাত্র কারণে আমি তোমারে বিয়া করেছি। বলে কি কারণ? বলে হামারে তোমার জীবনে তোমার নিজের কাপড় নিজে দৌত করো নাই, নিজের খাউনটা নিজে কোনোদিন রান্না করো নাই। আজকে তুমি বন্দি হওয়ার পরে, এই এলাকার ভিতর বন্দি হওয়ার পরে তুমি কাজের বিটি হইয়া কত কষ্ট করো। আমি এই জন্য তোমারে বিয়া করছি গো, যাতে ওরা তোমারে কষ্ট না দেয়, যাতে ওরা তোমারে দুঃখ না দেয়, ওরা যেন তোমারে কান্দাই না। আমি তোমারে বিয়া করছি, ওরা যেন তোমারে আর কষ্ট না দেয়। এইবার বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো আপনি আমারে এত ভালোবাসেন আমি বুঝতে পারি নাই। রাবা কয়, এই বিবি রে আমি মন থেকেই তোমারে ভালোবাসি, তুমি যদি আমারে ভালো নাও বাসো তাতে কোনো দুঃখ নাই, তবে সবাই যেন বুঝতে পারে আমি তোমারে বিয়া করেছি। এই ঘরের ভিতরে তুমি এক কোণে শুইবা, আমি আর এক কোণে শুব, তাতেও কোনো তোমার ডিস্টার্ব করবো না, তোমার কোনো কষ্ট হবে না, আমি কোনোদিন মানুষের কাছে বলবো না। হামামা কয়, এই স্বামী গো আমি বুঝা পালাইছি, আপনি আমারে মন থেকে ভালোবাসা পালাইছেন, যেই মানুষটাই আমারে ভালোবাসা কষ্ট থেকে বাঁচাইতে চায়, এই মানুষটারে আমি দূরে রাখতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে।
বাসর ঘরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর এইবার আবার মাথায় হাদু বোলাইয়া দেয় কান্দে আর কয় স্বামী গো আমার এইখানে তো আপন বলতে কেউই নাই, আমার মা নাই বাবা নাই, এইখানে তো আমার আপন বলতে কেউই নাই, আমি আপনারে পাইছি স্বামী গো, এই রাত্রিতে কথা দিলাম আপনাকে আমি আর ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে স্বামী স্ত্রী মহব্বত শুরু হয়ে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে বলতে চাই। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর। বিলালের জন্ম হয় রে ভাই, লম্বা একটা ঘটনা। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়, মালিকে ঠিক মতো খাইতে দেয় না রে বন্ধু, এত কষ্ট দেয়। বিলালের বাপটা অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায়। এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয় মুনিব গো ও মুনিব গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি একটা ওসিয়ত করতে চাই। মুনিব কয় রাবারে আমার বাড়িতে তুমি ছোট দিকে বড় হইছো, এত কষ্ট করছো এত পরিশ্রম করছো, আজকে তুমি আমার কাছে কি বলতে চাও? কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিলালের বাপ কান্দার কই মুনিব গো আমি ছোট দিকে আপনার বাড়ি এত কষ্ট করলাম, আমি ছোট দিকে আপনার বাড়িতে বড় হইলাম, আপনি আমারে বিয়া করাইছেন, আমার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান, আমার ঘরে এত সুন্দর একটা সন্তান আমার ঘরে আইছে, ও মুনিব গো এই সন্তানটার ছাইরা তো আমি বিদায় হয়ে যাইমু, আমার তো ভালো লাগে না, আমার মনটা আনচান করে, আমার মনে হয় না জানি কোন সময় মালাকুল মউত আমারে থাবা দিয়ে দইরা ফালায়, মরণ নামক ফল না জানি আমি কোন সময় খাইয়ে। কুল্লু নাফসিন আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আমরা তো কি আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবো নি? ওরে আল্লাহ, এই দেখছেন মুরব্বীদের, এই জন্য কয় না যে পুরান সালে ভাতে আই দেয়, দেখছেন নি মুরব্বীদের কি ক্ষমতা দেখেন, এখনো কি শক্তি। আল্লাহু আকবার। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কথাটা একটু শুনে নেন। আমার যে পোশাক, আপনাদের যে পোশাক, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক সপ্তাহে একদিন হোক দৌত করি কি করি না? করি। মাথায় যদি আঘাত লাগে চিকিৎসা করি, হাত যদি কেটে যায় চিকিৎসা করি, পা যদি কেটে যায় চিকিৎসা করি, কিডনির সমস্যা হলে হাসপাতালে ঘুরি। কথা কোন ঠিক কিনা? আমার শরীরের জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কিছু প্রয়োগ করি, আমি এত যত্ন করি। এই দেহটা শরীরে ময়লা লাগলে ঘামলে আমরা সাবান দিয়ে গোসল করলাম, লোশন লাগাইলাম, এই দেহটা কত পরিষ্কার করলাম, কিন্তু এই দেহের ভিতরে একটা পাখি আছে, রুহ নামক একটা পাখি আছে। আপনারা বলেন তো এই পাখিটার জীবনে দেখছেন? এই পাখিটার জীবনে যত্ন করছেন? কথা কিন্তু বুঝতে হবে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না। জীবনে যত্ন করছেন? করি নাই। এই পাখিটা জীবনে দেখিও নাই, দেখছেন নি? দেখিও নাই। এবার বলেন ওই পাখির দাম বেশি না আমার দেহের দাম বেশি? পাখিটা যদি চলে যায় দেহের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা আমার, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে
শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা বিলালের বাপটা কান্দার কই মুনিবি গো ও মুনিব আমার তো ভালো লাগে না কোন সময় যেন মরণ নামক পাখিটা আমার বের হয়ে যায় কোন সময় যেন আজরাইল আমার পাখিটা বের করে নিয়ে যায় আমার বড় ভয় হয় আমার সন্তানটারে চাইরা আমি কেমনে থাকবো আমার ভয় লাগে মালিক গো মালিক এই মুহূর্তে আমি জানতে চাই আমার সন্তানটারে আপনি একটু দেখে রাখবেন আপনার কাছে আমার সন্তানটারে সইপা দিয়া গেলাম আমার সন্তানটারে কষ্ট দিয়েন না মনিবে কয়ে হে রাবারে তুমি যদি মইরা যাও তোমার সন্তান আমার কাছেই থাকবে এইবার মনিবের সামনে ওয়াদা দিয়া রে বন্ধু ওসিয়ত কইরা বিলালের বাপটা মারা যায় বিলালের মাটা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে সন্তানটারে বুকে আনজায়া কান্দারে কয়ে ও জাদুরে তোমার বাপটারে হারাইছি আমি জনম দুঃখনি মা তোমারে বুকের ভিতর আনজা বাকি জীবনটা কাটায় দেব আল্লাহু আকবার আর বিলালের মা বিলাল রে এত ভালোবাসে আমার টাঙ্গাইল জেলাবাসীরা বিলালের মা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায় মুনিবটাও অসুস্থ হয়ে যায় মুনিবটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই মুনিবটা এইবার তার সন্তানটারে ডাক দিয়া বলতেছে আমার যত সম্পদ আছে আমার সব সয় সম্পত্তি আমি তোমারে দিয়া গেলাম তার সন্তান যখন এইবার মনিব হয়ে গেছে এইবার মনিব মারা গেছে সন্তান মনিব হওয়ার পরে বিলালের মাটা কান্দার কই মনিব গো আপনার বাবার কাছে আমার স্বামী আমার সন্তানটারে সইপা দিছিল আমি জানব দুকুনি মা আমিও বুঝি বাজব না আমার জাদুর বাপ না আমার জাদুর জন্য আমি মা ছিলাম আমি মাও বুঝি থাকবো না ও মুনিবি গো আমার জাদুটারে আপনার কাছে রাইখা যাব আমি জনম দুকুনি মায়ের কাছে একটু আদা দেন আমার জাদুটারে আপনি কষ্ট দিয়েন না আমার জাদুটারে একা রাইখা যাব আমার মনের ভিতর ভয় লাগে আমার সন্তানটার জন্য আমার মায়া লাগে বিলালের মা কাঁদতে কাঁদতে রে ভাই বিলাল রে ডাকে দিয়া বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপর চুমা দিয়া খান্দার কই জাদু রে আমি বুঝি বাজব না ও জাদু আমি বুঝি থাকবো না তোমার বাপটা যেই রাস্তায় বিদায় হইছে গো আমি জনম দুখুনি মা সেই রাস্তায় সহিলা যাব বিলালের মা যখন বিদায় হয়ে যায় ছোট্ট মানুষ বিলাল এইবারে মুনিবে যায় কই বিলাল রে ও বিলাল তোমার মা নাই তোমার বাপ নাই ও বিলাল রে এইবার যাও তুমি আর ঘরের ভিতর থাকতে পারবা না আমার যতগুলো উট আছে যতগুলো দুম্বা আছে যতগুলো বকরি আছে সবগুলো তোমার রাখতে হইব আল্লাহু আকবার যতগুলো নবী আছে সবগুলো নবী রাখালি করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাখালি করছে তারা ছাগল রাখছে ছাগল রাখা কিন্তু কঠিন ব্যাপার কথা কোন ঠিক কিনা হ্যাঁ মহিলারা রাখে তাদেরকে জিগায় দেখেন আর নবীদেরকে দিয়ে আল্লাহ এটা করানোর উদ্দেশ্য হলো কি এই ছাগল মার্কা কিছু লোক থাকবে ওদেরকে সোজা করার লাগে আগে শিক্ষা দেওয়া হয়েছে ছাগল মার্কা লোক আছে না ছাগলে যদি আপনি টান দিয়ে নিয়ে যান এক সপ্তাহ পরে শুক্রবার আজকে কি বার আজকে তো শুক্রবার তাহলে শুক্রবার আপনি চিন্তা করতেছেন আজকে জুমার দিন আমু নামাজে যামু তাহলে ছাগলটার একটু গোসল করা দিয়ে যায় আমি গোসলই করবো ছাগলটার একটু গোসল করাই এবার ওর গলার রশি ধরে যদি টান দিয়ে নিয়ে আসেন গলার রশি ধরে টান দিয়ে যদি নদীর পারে নিয়ে আসেন ও নদীর সামনে এসে যে দুই পাও দিয়া হাইডল ব্রেক করবো
আপনি যখন গলা ধরে টান দিতেছেন রশি ধরে, ও মনে মনে কয় কি তুই টান, প্রয়োজনে গলা ছিঁড়ে যাইব, শহীদ হয়ে যাবো, তাও গোসল করবো না। কথা কন না কে? ছাগল মার্কা কিছু লোক আছে, কিছু মুসল্লি আছে, হাজার বুঝাইলে ওরা নামাজে যাইব না, হাজার বুঝাইলে ওরা সুদ ছাড়বে না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে আপনাদের? আরে এইবার বিলালের মা নাই, বিলালের বাপ নাই রে, আমার মুরব্বী বাবাজির গো। বিলাল রে যখন রাখালি করার জন্য পাড়াইছে, ছাগল নিয়ে যায় বিলাল মরুভূমি বালির ভিতরে দুইটা চোখের পানি পালায় খান্দে, আরে কয় আমার মা নাই, আমার বাবা নাই, আজকে রাখালি করতে আইছে, আমার পেটে খাওন নাই, আমার মা যদি জীবিত থাকতো গো, আমার পেটে খাওন না থাকলে আমার মা নিজে না খায় আমারে খাওয়াইতো। কথা কোন ঠিক? আচ্ছা, মায়ের মতো ভালোবাসা কি আর কেউ দিতে পারে? হ্যাঁ, আমি বলছি ওয়াস্ত করতে হবে নাকি কোন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে কি আমরা সেটা আছি? কিছু সন্তান আছে মা বাবারে দেখেই না, মা বাবার পেটে ভাত নাই, ও শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা বল না গে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই এটা তো টাঙ্গাইল জেলা, আমি টাঙ্গাইলে গাড়ালে ওয়াজ করে বেরিয়েছি, আমার ওয়াজ ওরা বোঝে নাই। আপনারা বুঝতেছেন? আমার ঘাটাইলে জরকা বাজার আছে না, হ্যাঁ জকরা বাজার, ওইখানে আমি একটা ওয়াজ করতে আইছি, আমার ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে। এক মুরব্বী ওয়াজের ভিতর ভুল ধরছে। ভুলটা হলো কি, আমি ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম। নেশা করা যাবে না, কথা কন না কে? মদ খাওয়া যাবে, ফেন্সিডিল, ইয়াবা। আমি বলছি আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে হাদিসের ভিতর আছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। তাহলে আমি ওয়াজ করছি যে অনেক হুজুর ওয়াজ করে, সূরা ৩-এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ, 18,000 মাখলুকাতের ভিতর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এই ওয়াজ সবাই বুঝে, কি সুন্দর ওয়াজ। আল্লাহ যে আবার এই কথা কইছে উলাইকা কালানআম, এই মানুষ হলো চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কি আল্লাহ কয় নাই? আল্লাহ বলছে উলাইকা কালানআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কারণ কি? আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না, যেমন জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথারিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, সিরোইন, ফেসরেডি, এবার এটানিন, বটকা, যত নেশা আছে একটাও করা যাবে না। আমি ওয়াজ করছি, এক মুরব্বির গায়ে লাগে গেছে। হ্যাঁ, মুরব্বির গায়ে লাগছে। আমি ওয়াজ করছি, কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। কথা কয় না গে? ওই লোক ওই মুরব্বী কইতেছে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। বললাম কখন কবেন? ওয়াজের পরে। তো রুমের ভিতর যা কইতেছে হুজুর আপনার যে বিষয় জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো ভুল তো থাকতেই পারে। বললাম তাহলে আমার কি ভুল হয়েছে? কয় আপনার পুরো ওয়াজের ভিতর দুইটা ভুল আছে। বললাম কি কি? কয় একটা হলো আপনি যে বিড়ি সম্পর্কে কথা বললেন, এই বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম কে? আপনি কি বিড়ি খান? বললাম না। তো কয় আপনি তাহলে বুঝবেন কি? বললাম তাহলে একটু বুঝান। তো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই টাঙ্গালের রস কিন্তু হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তার ওয়াজ করুম কোনে কোন? আবার আমি কইলাম যে আচ্ছা আর কোনো ভুল আছে? কার একটা ভুল। কোনটা? কই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়ার যে কইলেন, এটা কি আপনি জানেন? কইলাম না। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। মা বোনদের আইয়ুব নবীর ঘটনা ওয়াজ করছে।
আইয়ুব নবী তার স্ত্রী, আইয়ুব নবীর পিঠে পচন ধরে গেছে, গর্ত হয়ে গেছে। যখন গোসল করাইতে গেছে স্ত্রী দেখতেছে হায় হায় আমার স্বামীর সবচেয়ে মনে হচ্ছে এই পিঠের গর্তটা বেশি, পোকা কিরুবিলি করতেছে, এইখানে মনে হয় সে বেশি কষ্ট পাইতেছে। এবার স্ত্রী বলতেছে স্বামী গো আমি একটু কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনাকে একটু আদর করতে চাই। ঠিক আছে করো। এইবার স্ত্রী যায় পিঠের উপরে গর্ত জায়গায় পচা জায়গায় যায় ঠোঁটটা লাগায় চুমা দেওয়ার একটা বাহানা করছে। চুমা দেওয়ার কি বাহানা করছে? তার ইচ্ছা যে আমার স্বামী যেন আরাম পায়, অর্থাৎ ওইখানে গরম জিহ্বাটা দিয়ে এরকম ভাবে নাড়তেছে, গরম জিহ্বা দিয়ে কি করতেছে? নাড়তেছে, নাড়াচাড়া করতেছে, যাতে ভিতর থেকে পোকাগুলি বের হয়ে যায়, স্বামী যেন একটু আরাম পায়। এবার আইয়ুব নবী বলতেছে কি ব্যাপার, তুমি কি এমন চুমা দাও? একটা চুমা দিতে কি কয় মিনিট লাগে? এই যে পাকা একটা পিলার পাইছে, কি রে একটা কথা কয় না। আপনারা বুঝে আসবো কি? আপনাদের দেয় না তো, আপনারা পান না। এই যে ওয়াজ করতে একজন করে হুজুর আমরা তো পাই না, আর পাবি কি বাইরে? এক মহিলা ফোন দেবো হুজুর আপনি যতই ওয়াজ করেন না কাম হবে না। করুন কে আমার বিড়ি খাইতে খেতে ওর দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, মুখ দিয়ে বিড়ির গন্ধ, ওর সর্বশরীর দিয়ে বিড়ির গন্ধ, ওখানে যাওয়াই যায় না। তা আইয়ুব নবীর স্ত্রী একটা চুমা দেয়া 10 মিনিট 20 মিনিট পার করে। তার চুমা দেওয়ার বাহানা ছিল কি? স্বামীরে খেদমত করা। আর আমার ওগুলি করে না, কারণ এই বিড়ি খাওয়ার পিলার আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাধুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি নেটওয়ার্ক আল্লাহ দিছে, কি নেটওয়ার্ক আল্লাহ সেট করছে। বিদেশে সন্তান অ্যাক্সিডেন্ট, গ্রামের বাড়িতে মা কয় আমার ভালো লাগে না রে, আমার কলজের ভিতর পানি লাগতেছে, তাড়াতাড়ি একটু পানি দে। পানি খায়, কয় তাও আমার কলজে শুকায় না রে, কেমন জানে লাগে। কারণ কি? সন্তান বিপদে পড়ছে। কথা বল না কে? মায়ের মতো ভালোবাসার মানুষ কেউ আছে? হবে। শ্বশুর বাড়ি আপনি আজকে আপনার মায়ের কাছে যাইন, একটা মাছের মাথা দিয়ে আপনি বাদ দিব না। আর আজকে যাইন শ্বশুর বাড়ি যাবেন, বড় মাছের মাথা, গরুর গোশ, কি বাবা ঠিক আছে নি? মা মা যদি আলু ভর্তা বেগুন ভর্তা দেয়া, শুটকি মাছের ভর্তা দেও, ভাত দেয়, এই ভালোবাসার ভিতর কোনো সার্থকতা নেই। আর তোমার শ্বশুর বাড়ির থেকে তোমার শ্বশুর শাশুড়ি রুই মাছের মাথা গরুর গোশত দিতে পারে, কিন্তু এর ভিতর সার্থকতা আছে। কারণ কি? তোমার বাড়িতে ওই যে ওইটা আছে, বুঝেন নাই? তোমার বাড়িতে যেটা দিছে ওইটা যদি ভালো থাকে, তুমি শ্বশুর বাড়ি গেলে তোমার ভালো মাছের মাথা দিবে। ওইটাকে আজকে যা বাড়িতে যায় দুইটা খাইতে দিয়ে বাইরিয়া, এই মহিলারা বাপের বাড়ি পাঠাইয়া দিয়ে কালকে আপনি যাইন মিষ্টি নিয়ে দিব না। তার মানে কি? মায়ের মতো কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মায়ের কষ্ট দেওয়া যাবে না। এখন কিছু সন্তান আছে মায়ের কষ্ট দেয়, আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা কয়ে ডাকে। কথা কোন না কে? ঠিক কথা কি সমস্যা আছে? না না, উচিত কথা বলেন। এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কোন ঠিক? ঠিক, 100% ঠিক। এই যুবকরা হাসিস না, হাসিস না, যেটা ভালোর জন্য সেটাই বলতেছি। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না। বাপ মা যখন মইরা যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ায়। কথা কোন না কে? ঠিক হয়, ঠিক করে। এই সত্য কথা বলবেন। টাঙ্গাইল জেলা, আমি তো আপনাদের মাঝে এই মধুপুরে নতুন নাকি, আর তারপরে পাশে শুনে আইছি গরম বাজার। গরম বাজার? হ্যাঁ গরম বাজার আছে না? হ্যাঁ এই এই অজিত করতেছি।
বাজার যেহেতু গরম গরম, ওয়াজ হবে গরম গরম, নাকি কোন? কোনো নরমের কারবার নাই, তাতে যা আছে কপালে কথা হবো সকালে, কি ঠিক আছে নি? ফজরে রাখবেন তো, কি কয় টাইনে টুনে 11টা। হ্যাঁ, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করবো, আপনারা সত্য কথা যেটা সেটাই বলবেন, মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, কথা বুঝলেন? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরার পরে এই শুধুমাত্র আপনাদের ফকির মোর না, ফকিরা মোর, তারপর গরম বাজার সহ পুরো টাঙ্গাইল জেলার মানুষকে যদি গরু জবাই করে উট জবাই করে খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? কথা কয় না কেরে? যেটা কথা কব না বোঝা যাবো ওটা দাওয়াতের আশায় বসে রয়েছে। ও চিন্তা করতেছে যদি এটার বিরোধিতা করি তাহলে তো দাওয়াত পাম না। আর কিছু হুজুর আছে, হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে, এই হুজুররা এই দাওয়াত খাইতে যায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বাপ মায়ের জন্য আজকে গরু জবাই করছে, আমার আব্দুর রহিম ভাইয়ের মায়ের জন্য আজকে গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাই যেন প্রতি বছর এরকম করে গরু জবাই করে, আমরা খালি খামু আর খামু। কথা কয় না? আজকে যদি হুজুর প্রতিবাদ করতে, আব্দুর রহিম দাঁড়াও, সবার সামনে দাঁড়াও, তুমি যে এত বড় অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, তুমি সত্য কথা বলো, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিছো কিনা? কথা বল না কে? যদি বাপ মায়ের বাদ দিয়ে থাকো তাহলে আজকে তোমার অনুষ্ঠানে আমরা খাবো, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা সন্তানের যদি জাত করেন বাকি 13টা ভালো হয়ে যাবে। না রাগ করতেছেন? আচ্ছা আমি কি দোয়ার এই গরু জবাই করে খাওয়ার বিরোধিতা করতেছি? হ্যাঁ, আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাদ দিব না, আর কোনো দোয়ার অনুষ্ঠানে আমরা চাই না। কথা কন না কে? আর যারা বাপ মারে বাদ দিব, ও যদি গরু না ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা বেরো ওর জন্য দোয়া করবো। ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ডাবল ঠিক। রাগ করতেছেন মনে হয়? আর একটু চলবে নি? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে বিয়া কইরা বইয়ের পাবে পইরা কিছু সন্তান আছে রে ভাই, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা না বললে, খালি নামাজের কথা বলবো, এটা মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, সবাই শোনে, কথা কোন ঠিক কিনা? প্রতি জুমায় নামাজের ওয়াজও চলে, রোজার ওয়াজও চলে, যাকাতের ওয়াজও চলে, হজের ওয়াজে, সব ওয়াজই চলতেছে, কিন্তু কিছু ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আমি ঘুরে ঘুরে দেখলাম কতগুলো জায়গায়, বাংলাদেশের প্রতিটা জেলাতে তো আল্লাহর রহমতে প্রোগ্রাম করলাম, প্রতিটা জেলাতে ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা জায়গায় আমি ঘুরে ঘুরে একটা তথ্য বেশি পাইলাম, সন্তান বাপ মায়ের বাদ দেয় না। এমনও সন্তান আছে বাপ মায়ের গায়ে আঘাত করে, আছে না নাই? আবার যেই বিয়ে করে যেই ডিজিটাল বউ নিয়ে আইছে, এই বউটা আবার ভেজাই না, এই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আমি বলতেছি ভালো করে শুনে নাও, খোদার কসম আমি একটা মাত্র আয়াতের উপর কথা বলতেছি, আপনারা এই আয়াতটা বিশ্বাস করে আমল করবেন সকালবেলা থেকে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার ঘরে তো রহমত বরকত কিছু নাই, খালি ভেজাল আর ভেজাল। কথা কোন না কে? এই মুরব্বি সত্য কথা বল, ঘুম পাড়তেছেন নাকি? এবার এই কেউ ঘুমাইছে নাকি? যেটা ঘুমায় ওটারে দাঁড় করে রাখা লাগবে। হ্যাঁ না ঘুমাই নাই, আপনি সামনে বসেন। না না চলবে, চলবে নি? হ্যাঁ এই মুরব্বিরা সাক্ষী দেন, আপনারা যখন ছোট ছিলেন, তখন বাড়ির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সকালবেলা যখন মসজিদে যাইতেন অথবা সকালবেলা কোনো কাজে বেরোইতেন, এই হাল চাষ করতো না আগে? আচ্ছা যখন সকালবেলা ভোরে যখন এই লাঙ্গল জোয়াল নিয়ে গরু নিয়ে যখন যাইতেন, যাওয়ার সময় প্রতিটা বাড়ি থেকে একটা গুনগুন করে আওয়াজ পাওয়া যাইতো, কোরআন তেলাওয়াত। কথা কন না কে? পাইছেন কিনা? আবার জানি পরে সকালবেলা কই না হুজুর কি ওয়াজ করলো রে,
গুতাগুতির ওয়াজ আমার করার টাইম নাই, যেটা সত্য সেটাই বলবেন। আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন কি আর এটা আছে? আর আর আগেকার মুরব্বীরা বিয়ে কইরা এই যুবকরা আসিস না, তোরা যে মুরব্বীদের তোর দাদা হয় তাকার কাছে জিজ্ঞেস আমার ঠিক কিনা, তারা বিয়ে কইরা নতুন নতুন ঘরে বাসর ঘরে থাইকা ফজরে আজান দেওয়ার আগে শরমের কারণে লজ্জার খাতিরে ফজরে আজান দেওয়ার আগে তারা উঠতে ফরজ গোসল কইরা ওই মহিলাটা, ওই যে নতুন বউটা নতুন একটা লাল শাড়ি অথবা হলুদ শাড়ি পইরা কুচি দিয়ে পইরা ঘর উঠান সব ঝাড়ু দিত। কথা কয় না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে সকাল 8টা-9টা বাজে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? লাখ সাহেবের বিটিরা আইছে ঘুম ভাঙে না, সকাল 10টা বাজে শাশুড়ি রান্না করে রেডি করে আর লাখ সাহেবের বিটি ওইটা বিরাজ করে। ঠিক 100% ঠিক কথাই লাগলো, এরকমই হয়। এ আপনারা মনে রাগ করতেছেন, কথা কন না কে? আছে না নাই এরকম দোষ? সত্য কথা। আবার দেখেন শাশুড়ি রান্না করে দিলে মিঠা লাগে, অথচ একসাথে খাইতে গেলে তিতা লাগে। আগেই কয় ঠিক, আমি কি কইছি নাকি? আগে শুনেন, শাশুড়ি রান্না করে দিলে মিঠা লাগে, কিন্তু খাইতে গেলে স্বামীর কাছে এই শুনছো নি? কয় কি? তোমার আম্মার সাথে তো আমি খাইতে পারি না। বলে কেন? কই দেখো না তার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনি রুচি আহে? আছে এরকম। হ্যাঁ, ওইটা দেখলে কি খাও? আর মগা বিচার করে, কই তাহলে তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা কি? মগাই তো। এটা কি আপনাদের এলাকার ভাষায় কি? মগাই কয়। মগাই বল দাও। হ্যাঁ বল দো। আরে কিসের বল দো? ছাগল। কথা কোন ঠিক কি না? আমি কি কোন বেজালে কথা কইতেছি? এটা ঘরের রস। কথা কোন ঠিক কিনা? এগুলো দরকার আছে না নাই? আছে, দরকার আছে। মগা বিচার করে দেয় তুমি আগে খাইও নিলে পরে খাইও। 15 দিন না যাইতে যাইতে কয় কি কয় কি ভালো লাগে না, আমরা আলাদা হই, আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বুড়ি আলাদা খাই গিয়ে আমরা আলাদা খাই। আছে না নাই? বদমাইশ, কিচ্ছু বোঝে না, বউ যা কয় ও তাই শুনে নাচে। এরকম পুলুস আছে না নাই? পুলুস, এটা পুরুষ না, পুরুষ। রাগ করতেছেন নাকি? দোষের কথা তো বলতেই হবে। এবার 15 দিন না যাইতে যাইতে কয় কি ভিন্ন হই। ওই যে ডিজিটাল মহিলা রান্না করতে এই মুরব্বীরা সাক্ষী দিবেন, এগুলো ঘরে ঘরে দরকার। আমি যে আমল দিব বউ শাশুড়ি আমল করবে, খোদার কসম ওই ঘরের ভিতর আর বউ শাশুড়ির কোনো দ্বন্দ্ব লাগবে না। তাদের ঘরের ভিতর আল্লাহ বরকত দিয়া রহমত দিয়া ভরপুর করে দিবে। তাহলে ওয়াজটা দরকার আছে না নাই? ডিজিটাল মহিলারা রান্না করতে গেলে হাঁটু পর্যন্ত যদি সয়াবিন তেল না দেয় তাহলে মাছ ভাইজে পারে না ওরা। কথা বল না কে? আর মায়েরা আগে মাছ বাছতো, আমরা ছোটবেলায় দেখতাম মাছের আগে কথা বল কে মাছের তেল দিয়ে মাছ বাছতো। এই মুরব্বি কথা কন, স্বাদ লাগে নাই? আর আজকের এই ডিজিটাল মেয়েরা যে হাঁটু পর্যন্ত তেল দিয়ে রান্ধে, ওই আগের মতো স্বাদ পাওয়া যায় না। কথা বল। আবার দেখেন 5 লিটারের বোতল, এই মুরব্বি আছে, আপনি বলেন আপনার বাপ যখন তেল কিনতো এই 5 কেজি তেল জীবনে কিনছে? এই কথা বল না কে? বছরেও না। এই দেখেন এই যে আপনাদের এলাকার মানুষ সাক্ষী দিতেছে, তাহলে ওয়াজ তো সঠিকই আছে। 1 পোয়া, আধা পোয়া, 1 কাচ্চা 100 টাকা, 200 টাকা তেল কিনতো। কথা কোন ঠিক কিনা? তাও কাছের বোতলে। আবার ওই তেল দিয়ে মা কি করতো? আপনাদের হাত কি বারে? সোমবার। সোমবার থেকে মানে এই সোমবার থেকে রান্না শুরু করতো মা। এই আধা পোয়া তেল দিয়ে এই সোমবার থেকে রান্না করতো, ওই সোমবার পাইতো তাও তেল ফুরইতো না। তাও ফ্যামিলির সদস্য ছিল 7 এই 5 জন, আরো বেশি।
কথা কন না কে? আর এখন ফ্যামিলির সদস্য মাত্র 3 জন, 5 লিটারের বোতল এনে দেয়, 1 সপ্তাহ না যাইতে ডাক দেয়, এই শুনছনি? কয় কি? কয় তেল কিন্তু নয়। ওগেরই কয় আসলেই বাস্তব। আর শাশুড়ি চিনতে পারে, কে রে আমার ছেলে সোমবার দিন তেল আনলো, আজকে শুক্রবার না, শুক্রবার। এই সোমবার দিন তেল আছে, আজকে শুক্রবার, 5 লিটার তেল ফুরে গেছে নাকি? মুরব্বি তো আর মরে নাই। এবার লাঠি একটা বর দিয়ে রান্না করে যায়া বোতল উঁচা করে দেখে, এই যে তোর একটু কমাই, এই যে অর্ধেক ফুরেছে, আর বাকি ঠিক আছে নি, বাকি। এখন শাশুড়ি কইতেছে, এই বৌমা কি বললা? তেল নাই? এই যে এখন তো অনেক তেল আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার ফকিরা মোর থেকে সোজা বাপের বাড়ি গরম বাজার চলে গেছে। এখন গরম বাজার যা কইতেছে, জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। হ্যাঁ হ্যাঁ কথা কয় না কে রে? ঠিক। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা, আছে না নাই? এই জোরে কর না, আছে না নাই? বন্ধুরা রে কি চাচা রাগ করতেছেন নি? তা হাসতেছেন কে? খুশি চলবো নি? বন্ধুরা রে আরে বিলালের মালাই রে, আমার টাঙ্গালি জেলাবাসীরা বাবনাই মালাই, বিলালে কান্দে গো, মরুভূমির ভিতরে কান্দে। আর কাজকে যদি আমার মা থাকতো, নিজে না খাইয়া আমারে খাওয়াইতো। কথা কোন ঠিক কি? আরে মায়ের কান্দন যাব তো দু চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, একটু খাওন দিতে পারবেন নি? মুলি বিজায়া কই বিলাল রে, ও বিলাল তোমারে তো খাউন দিতে পারবো না, আমার ঘরে কোনো খাউন নাই। এই বইলা বিলালরা আবার মরুভূমির ভিতর পাঠাইয়া দেয়। ওই মরুভূমির ভিতর দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের নবী আইতাছে। মরুভূমির ভিতর দিয়া রোদের ভিতরে সাহাবীদের গলাটা শুকাইয়া গেছে। এক সাহাবী কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে, এই মুহূর্তে একটু পানি পাইলে গলাটা ভিজাইতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরা রে একটু ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আর একটু জোরে কর, আল্লাহ। একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। এবার আস্তে আস্তে সামনে দেখে সুন্দর একটা বাচ্চা শুধু ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। ছোট্ট বাচ্চাদেরকে দেখতে মজা লাগে না? এইবার বিলালের কান্নার আওয়াজ রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর কানে চইলা গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মরুভূমির বালির ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে, দেখো দেখো কোথায়। এইবার সামনের দিকে আগায় দেখতেছে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে। নবীর সাহাবীরা কয়, নবী গো, এই যে বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয়, তুমি কেন কান্দো রে বাবা, কারণ কি? বিলাল আমার নবীর দিকে তাকায়, আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম,
পাইলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি ও মরণ কালে নবীর আমার দেখা দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কই কেন কান্দো তোমার মনের ভিতরে কি এমন দুঃখ কি এমন কল্পনা জল্পনা বিলাল কান্দে আর কই আমি কেন কান্দি জানেননি এই দুনিয়ার বুকে আমার মা নাই এই দুনিয়ার বুকে আমার বাবা নাই আমি মা হারাইছি বাবা হারাইছি আমি এই জন্য মরুভূমির ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কান্দি আমার নবী কয় ও বাচ্চা এই মুহূর্তে তোমার যেই ছাগলগুলো আমাদের সামনে দেখা যায় এই ছাগলগুলোর ভিতর দিকে আমি একটা ছাগলের দুধ নিতে চাই আমার সাহাবীরা পান করবে দিবানি বিলাল কইতেছে এই ছাগলের মালিক তো আমি না ছাগলের মালিক আমি না আমার নবী কয় দেখ সাহাবীরা ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর কথা ছাগলের মালিক আমি না বলে তুমি না ঠিক আছে তাহলে একটু ছাগলের দুধ তো এই মুহূর্তে আমি নিতে পারি কারণ এই মুহূর্তে তুমি ছাগলগুলো দেখাশোনা করো তো বলতেছে দুধ তো নিবেন ঠিক আছে কিন্তু আমার যে ছাগল একটা ছাগলও বাচ্চা দেয় নাই অর্থাৎ একটা ছাগলের দুধ দেওয়ার মতো ছাগল নেই তো বলতেছে তাহলে একটা ছোট ছাগলই দাও এটা ছোট ছাগলই দাও কিতাবের ভিতরে আছে ছোট্ট একটা ছাগল ধরে না আমার নবী ছাগলটার উপর রহমতের নবী বরকতের নবী যখন হাত বালাই দিয়েছে আমার নবী তো রহমতের নবী কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তো বলছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো রহমতের নবী জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রহমতের নবীর হাত যখন ছাগলের উপরে বইরা গেছে রে এই ছোট্ট ছাগল এইবার বাচ্চা ছাগল আমার নবীর দুধ দেওয়া শুরু কইরা দিছে দুধ যখন খাই গো সাহাবীরা দুধ পান করে সবাই দুধ পান করে এইবার দুধ পান করার পরে আরো কিছু পরিমাণ দুধ রয়ে যায় আমার নবী এইবার বিলালের হাতে দুধটা তুইলা দিয়া কয় এই দুধটা তুমি পান করবা তোমার দুধটা পান করার পরে যদি আবার দুধ বাচ্চা যায় এই দুধটা তোমার মালিকরে তুমি দিয়া দিবা এইবার ছোট্ট বাচ্চা বিলাল আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দার কয় জীবনে মানুষ দেখেছি এমন মানুষ দেখি নাই যেই মানুষটার দিকে তাকাইলে দুধ পান করার ইচ্ছা জাগে না যেই মানুষটার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা থাকে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায় আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল বন্ধুর কাছে যাইয়া কই বন্ধু রে আমার জীবনে আমি যত মানুষ দেখছি রে বন্ধু এমন একটা মানুষ দেখলাম এই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই এইবার বিলালের বন্ধু কই তুমি কেমন মানুষ দেখলা কেমন মানুষ দেখলা বিলালের বন্ধু কই আমার জীবনে আমি এমন একটা মানুষের সাথে হাত মিলাইয়া দিছি রে ওই মানুষটার সাথে হাত মিলানোর কারণে আমার আর কোনো দুঃখ রইল না আমার জীবনে যত দুঃখ ছিল সব দুঃখ দূর হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল কই বন্ধু রে ও বন্ধু
তুমি কেমন মানুষের সাথে হাত মিলাইছো, তার কাছে একটু আমারে নিয়ে যাইবানি? বলে চলো যাই তার দরবারে যাইতে হইব। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন আমার নবীরে দেখছে রে ভাই, বিলাল তার বন্ধুরে ডাক দিয়া কই, বন্ধুরে আমি যেই মানুষটার কথা তোরে বলেছিলাম, তুমি তো সেই মানুষটারই দরবারে আমারে নিয়ে আইছো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বন্ধু পারবি না বন্ধু, যা যা যা, আমি ওই মানুষটার হাতে হাত রাইখা কালেমা পড়তে চাই। তুমি যেমন কালেমা পড়ছো আমিও কালেমা পড়তে চাই। আমার নবীর হাতে হাত রাইখা বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, কি ব্যাপার কারণ চলে গেল? জেনারেটর আছে না? দেন 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 দেন, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেন দেন, তাড়াতাড়ি স্টার দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এ তাড়াতাড়ি স্টার দেন, আবার এর ভিতর শয়তান ঢুকে কিন্তু আবার মানুষ টান দিব। আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন, লা ইলাহা, ইল্লাল্লাহ, একসাথে আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, এই মাইকের লোক কই? আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, আপনি আমার জানগণ বিজি, আপনি আমার জান গণ বিজি, আপনি আমার জান, লা ইলাহা, ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, আপনি আমার জনগণ বিজি, আপনি আমার জান গণ বিজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ ও গণ বিজি, আপনি আমার জান, লা ইলাহা, আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, হায় হায় আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গোয়া একবার, মায়া সুদি লাগে গোয়া একবার, নজর কইর দায়ান ও গণ বিজি, আপনি আমার জান, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হতেছে? শেষ করে দেব? রাত তো মোটামুটি অনেক হয়ে গেছে। দুইটার আগে শেষ। কি কর মানুষ দুইজন তাহলে দুইটা
আমাদের এই চেয়ার করে একটু টাকাটা পূরণ করে বসে কত দূর থেকে আসছেন? এই যে পালবাড়ির লোক পালবাড়ি। আলহামদুলিল্লাহ, আত্মা বইরা আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি ভাই আপনাদের কষ্ট দিয়েছেন? আচ্ছা, একটু আপনারা যদি একটু যারা শুনবেন, মানে যারা আলোচনাটা পরিপূর্ণ শুনে মনোজাত করতে ইচ্ছুক, তারা একটু সামনের দিকে আসলে একটু ভালো হয়। আসেন ভাই, জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, অনেক